সো হে এভরিওয়ান, আমি শ্রবণ এবং আজ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 4th ক্লাস। সো আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ডিবিএমএস এর অ্যাডভান্টেজ এবং লিগেসি সিস্টেমের ড্রব্যাকসগুলো। সো কেন এই লিগেসি সিস্টেমকে ব্যবহার না করে আমরা ডিবিএমএসকে ব্যবহার করলাম? লিগেসি সিস্টেম মানে হচ্ছে যেটা পুরনো সিস্টেম ব্যবহার হতো, মানে আগে, অর্থাৎ ডিবিএমএস আসার আগে ব্যবহার করা হতো। বাট কেন সেখান থেকে সরে আমরা ডিবিএমএস এ এলাম, সেটাকে আজকে আমরা দেখবো। সো প্রথমে আমরা লিগেসি সিস্টেম থেকে কেন ডিবিএমএস এ এলাম সেটা বোঝার আগে আমরা এটাকে দেখি যে লিগেসি সিস্টেমটা কেন ড্রব্যাকস অর্থাৎ অসুবিধাগুলো আমাদেরকে দিত। ওকে, সো চলো আমরা এটাকে দেখি। সো এখানে লিগেসি সিস্টেম, আচ্ছা লিগেসি বানানটা ভুল আছে, লিগেসি। ওকে, সিস্টেমের ড্রব্যাকস গুলো। সো লিগেসি সিস্টেমটা কি? লিগেসি সিস্টেমটাকে দেখো এখানে ব্র্যাকেটে আমি লিখেছি ফাইল সিস্টেম, অর্থাৎ ফাইল সিস্টেমও বলা হতো যদি, ঠিক আছে। সো এই ফাইল সিস্টেমটা কেন ড্রব্যাকস অর্থাৎ অসুবিধা প্রদান করছিল সেগুলো দেখি। ধরো একটাই কম্পিউটার, ঠিক আছে, এবং সেটাকে একটা ইউজার ইউজ করছে। তো যখন এই ফাইল সিস্টেমকে আমরা ইউজ করি তখন আমরা কি দিয়ে করছি? দুটো জিনিস থাকে আমাদের কাছে, একটা হচ্ছে CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, একটা হচ্ছে GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই দুটো দিয়ে তো আমরা ইউজ করি। কমান্ড প্রম্পট, লাইক কমান্ড প্রম্পট, তারপরে তুমি ডস কমান্ড প্রম্পটে লাইক ডস লিনাক্স দিয়ে আমরা অনেক সময় এইটাকে ক্রিয়েট করি, অথবা GUI খুব সহজ, আমরা রাইট ক্লিক করে আমরা যেরকমভাবে ফোল্ডার ক্রিয়েট করি সেরকমভাবে আমরা ফাইল এবং ফোল্ডারকে ক্রিয়েট করে আমরা সেটাকে ইউজ করতে পারছি। ওকে, সো একটা ইউজারের জন্য তো এটা কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এই যে ফাইল সিস্টেমটাকে ম্যানেজ কে করছে? এই GUI আর CLI আর GUI কি একটা অপারেটিং সিস্টেম, তাহলে ম্যানেজ করছে এরা দুজনাই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই ফাইল সিস্টেম বা এই ফাইল সিস্টেমটাকে বা লিগেসি সিস্টেম যেটা ছিল সেটাকে অপারেটিং সিস্টেম ম্যানেজ করতো, মেনটেন করতো। ওকে, সো অপারেটিং সিস্টেম মেনটেন করার প্রবলেমটা কি হতো না, অপারেটিং সিস্টেম মেনটেন করলে কিন্তু পুরোটাই কিন্তু এটা পাবলিক হয়ে থাকতো। লাইক অপারেটিং সিস্টেমে ঢোকার সময় আমরা কি করি না, শুধুমাত্র পাসওয়ার্ড দিই, তারপর থেকে আমরা কিন্তু সবকিছুর অ্যাক্সেস পাই। ধরো C ড্রাইভ, E ড্রাইভ, D ড্রাইভ যা থাকলো সবারই অ্যাক্সেস, তার মধ্যে যত ডেটা আছে সবারই অ্যাক্সেস কিন্তু আমরা পেতে শুরু করি। অপারেটিং সিস্টেম লাইক ম্যাকবুক হতে পারে বা উইন্ডোজ হতে পারে, তার মধ্যে আমরা একটা ধরো যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডে ঢুকি, তারপর থেকে আমরা পুরো ফাইল সিস্টেমটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। ওকে, সো এর যে এই যে একটা ইউজার ছিল সেই জন্য কিন্তু কোনো প্রবলেম হলো না। প্রবলেম কখন এলো? যখন ধরো এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে যখন এই লিগেসি সিস্টেমটাকে ব্যবহার করার সূচনা সেটা শুরু হলো, তখন থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে শুরু করলো। ধরো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সবাই জানো যে একটা সার্ভার থাকে, তোমরা সেকেন্ড সেমে নেটওয়ার্কিং এ পড়েছো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার নিয়ে, ঠিক আছে। অনেকগুলো ধরো ক্লায়েন্ট আছে, ঠিক আছে, এরকমভাবে অনেকগুলো ক্লায়েন্ট কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। ধরো এই সার্ভারটা ধরো ইনস্টাগ্রাম সার্ভার, ধরো এগুলো ধরো এই ক্লায়েন্টগুলো ধরো আমরা যে ক্লায়েন্ট আগে বুঝি, আমরা এটাকে দেখে এসেছি সেরকমভাবে আমরা বুঝি। ওকে, সো এইখানে যে ইউজারগুলো আছে, এবার যদি ফাইল সিস্টেমটা ব্যবহার করে, ধরো এখানে A একজন ইউজার আর B একজন ইউজার এর মধ্যে আছে, ঠিক আছে। এবার ফাইল সিস্টেমটাকে ব্যবহার করছে। এবার এই যে এই ফোল্ডারটার মধ্যে ধরো account.txt নামের একটা ফাইল এই ফোল্ডারটার মধ্যে আছে। ওকে, এবার ধরো B এর ইউজার আইডিটাকে সার্চ করছে, B এর যে আইডিটা সেটাকে সার্চ করছে। এবার B এর ইউজার আইডি সার্চ করলে কি হবে? B এর যে ডেটাগুলো সেগুলো আমাদের কাছে সব চলে আসবে, তাই নয়? আমরা যখন কেউ ইউজার আইডি সার্চ করি তখন তার ইউজার আইডি সার্চ করে সেখানে ক্লিক করলে তার যে প্রোফাইলে সেটাই ঢুকি, এবং তার যে পোস্ট, তারপরে লাইক, হ্যাঁ, এক্সট্রা যেগুলো আছে সব আমরা দেখতে পাই। ওকে, সো এখানে কি হতো না, ফার্স্ট প্রবলেম কি আসতো লিগেসি সিস্টেমে? ফার্স্ট প্রবলেম আসতো, ধরো এই B এর ইউজার নেমটার ধরো সাইজ হচ্ছে 1 KB। ওকে, আর এই ফাইলটা ধরো যে অ্যাকাউন্টটা টেক্সটে তার ধরো আমরা ধরলাম 5 GB ফাইল। ওকে, তো লিগেসি সিস্টেম যদি ইউজ করি তাহলে ধরো B এর এই অ্যাকাউন্টটাকে যখনই সার্চ করতে যাবে তখন কি হবে না, শুধু এই 1 KBর এই ইউজার আইডিটাকে নয়, ফুল 5 GB অর্থাৎ 5 GBর ফুল ডেটাটাকে ওকে ট্রাভার্স করতে হচ্ছে। তারপরে কিন্তু সেই 1 KB ডেটাটাকে
নিতে পারছে, অর্থাৎ এর কাছে 5 জিবির ফুল ডেটাটা যাচ্ছে এবং সে সেখান থেকে এই 1 কেবির ডেটাটাকে ফাইন্ড করছে। ওকে, সো এটা ছিল লিগেসি সিস্টেমের অর্থাৎ ফাইল সিস্টেমের ড্রব্যাকস। এই সময় ডিবিএমএস বললো না ভাই আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। ডিবিএমএস বলছে তোমাকে এই 5 জিবির ডেটাকে অর্থাৎ 5 জিবি যে অ্যাকাউন্ট ফাইলের ডেটাটাকে এর কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। ডিবিএমএস যদি ব্যবহার করে তাহলে আগের ক্লাসটা আমরা দেখে এসেছিলাম, আর্কিটেকচারটা সবাই দেখেছো, আর যদি না দেখো তাহলে থার্ড ক্লাসটা তোমরা দেখে এসো, সেখানে আমি একটা আর্কিটেকচার অনুযায়ী দেখিয়েছিলাম ডিবিএমএস ডেটাবেস ইউজার সার্ভার কিভাবে কাজ করে। ঠিক আছে, সো সেটাকে দেখে এসো, তারপরে এটা দেখো নাহলে বুঝতে পারবে না। ওকে, সো এখানে কি হবে, ডিবিএমএস যদি ব্যবহার করে তাহলে ডাইরেক্ট ডেটাবেসের সঙ্গে মানে কমিউনিকেট করছে। ঠিক আছে, তাহলে ডিবিএমএস বলছে আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। ডিবিএমএস আমাদেরকে প্রোভাইড করে এসকিউএল, যেটা আমরা পড়বো। ওকে, ফুল একটা ইউনিট আছে। এসকিউএল এর মধ্যে আমরা একটা সিম্পল কোয়েরি লিখবো। সিম্পল কোয়েরির দ্বারা আমরা এই বি এর ইউজার আইডিটাকে ফাইন্ড করব। ওকে, এই ইউজার আইডিটাকে ফাইন্ড করব অ্যাকাউন্ট টেবিল থেকে। আমরা দেখেছিলাম ডিবিএমএস এর অর্থাৎ ডেটাবেসে টেবিল থাকে, তাহলে সেই টেবিল থেকে মানে আইডিটাকে নেওয়ার জন্য একটা সিম্পল কোয়েরি লিখবো। সেই কোয়েরি অনুযায়ী কিন্তু আমরা জাস্ট এই 1 কেবি ডেটাটাই আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ আমাদের এই 5 জিবির ডেটাটাকে আর না নিলেও চলবে। অর্থাৎ একে আর 5 জিবির ডেটাটাকে ট্রাভার্স করতে হচ্ছে না, সে শুধু 1 কেবির ডেটা যেটা চাইছিল সেটাই পাচ্ছে। তো মেমোরির যে ম্যানেজমেন্ট সেটাও খুব সুন্দর হলো, একে ফুল ডেটাকে অ্যাক্সেস করতে হলো না, আর সার্চিংটাও কিন্তু খুব ফাস্ট হলো। ওকে, সার্চিংয়ের জন্য কিন্তু বেশি টাইম লাগলো না। সো ডিবিএমএস এই জিনিসটা প্রোভাইড করছে, সেই জন্য ডিবিএমএস কে আমরা ব্যবহার করি। সো সেকেন্ড হচ্ছে অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটসটা কি? ঠিক আছে, অ্যাট্রিবিউটসটা হচ্ছে দেখো এখানে আমরা যে এই account.txt ফাইলটাকে মানে অ্যাক্সেস করছি, ঠিক আছে, এই লিগেসি সিস্টেম বা ফাইল সিস্টেমের জন্য আমি বলছি। ওকে, ডিবিএমএস এর জন্য এখন না। তাহলে এই যে account.txt ফাইলটাকে আমরা ব্যবহার করছি, সেই জন্য দেখো এটা কি একটা হায়ারার্কিক্যাল ভাবে স্ট্রাকচারে আছে। অর্থাৎ এইটা একটা ধরো সি ড্রাইভ ধরলাম, ঠিক আছে, তারপরে সি ড্রাইভের মধ্যে ধরলাম আরেকটা ফোল্ডার আছে, ধরো A1 একটা ফোল্ডার আছে, তার মধ্যে ধরো A2 ফোল্ডার আছে, সেই A2 ফোল্ডারের মধ্যে account.txt ফাইলটা পড়ে আছে। তাহলে এখানে অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ফুল ফাইলের মেটাডেটাটাকে প্রোভাইড করতে হবে, অর্থাৎ যে ফাইল থেকে আমরা এই বি এর অ্যাকাউন্ট আইডিটাকে খুঁজছি সেই ফুল মেটাডেটাটাকে প্রোভাইড করতে হবে মানে সার্চিং করার জন্য। তাহলে অ্যাট্রিবিউটস মানে এখানে বলতে চাইছি যে এখানে সি ড্রাইভ, তারপরে আমাকে A1, তারপরে আমাকে A2 ফোল্ডারের মানে যে লোকেশন সেটাকে দিতে হবে, অর্থাৎ অ্যাকচুয়াল লোকেশনটা দিতে হবে। তারপর আমি এখানে account.txt ফাইল এরকম ভাবে ফুল পাথটাকে আমাকে মানে জানাতে হবে, অর্থাৎ যে ফোল্ডারে আমরা যে ফাইলে আমরা অপারেশন করব সেই ফাইলের এক্সাক্ট লোকেশন অর্থাৎ অ্যাট্রিবিউটস গুলো আমাকে অর্থাৎ দিতে হবে। ওকে, সো এই প্রবলেমটা ছিল। ডিবিএমএস বললো আমাকে এটাও দিতে হবে না, আমি এরও সুবিধা আমি প্রদান করব। বললো এইসব ছাড়ো তুমি, ঠিক আছে, এসব ছাড়ো, এইসব দিতে হবে না, তুমি জাস্ট আমাকে যে টেবিলে ডেটা অর্থাৎ অপারেশন করবে সেই টেবিলের জাস্ট নামটা আমাকে বলো, আমি সেখান থেকে তোমাকে ডেটা এনে দেবো। তাহলে ডিবিএমএস আমাদেরকে এই সুবিধাটা প্রদান করছে, বলছে এইসব এই অ্যাট্রিবিউটস মেটাডেটা পাথ দেওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট আমাকে টেবিলের নাম বলো। ধরো এখানে আমরা অ্যাকাউন্ট নামের একটা টেবিল বানিয়েছিলাম, সেই টেবিলের মধ্যে আগের দিন আমি দেখিয়ে এসেছিলাম, ওইটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে সেখানে বি এর ধরো একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে ধরো অ্যাক্সেস করতে চাইছি, তাহলে কিছু করার দরকার নেই, জাস্ট আমি কি করবো এখানে সেই টেবিলের নামটা বলবো, অটোমেটিক্যালি সে কিন্তু আমাকে সেই ডেটাটা অর্থাৎ সেই মানে তার যে বি এর ডেটাটা সেটা এনে দেবে। 2 নম্বর হচ্ছে, ঠিক আছে, তাহলে ডিবিএমএস এই ব্যাপারটা আমাদেরকে কি করছে না এই সুবিধাটা আমাদেরকে প্রদান করছে। তারপর আসছে কনকারেন্সি। আচ্ছা, কনকারেন্সি। ওকে, সো কনকারেন্সিটা কি জিনিস? কনকারেন্সি মানে হচ্ছে দেখো এখানে এই যে এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে, ঠিক আছে, আমি কি বললাম এখানে 5 জিবির যে ডেটাটা আছে, ঠিক আছে, এই 5 জিবির যে ডেটাটা আছে সেটা যখন বি এর অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে মানে ফাইন্ড করতে চাইছে, তখন কিন্তু বি এর কাছে ফুল অ্যাকাউন্ট 5 জিবির অ্যাকাউন্টটা চলে যাচ্ছে। ওকে, তাহলে এরকমভাবে ধরো সিইউ কেউর অ্যাকাউন্টকে ফাইন্ড করতে চাইছে, তাহলে তার কাছে 5 জিবির এই মানে জিবির এই
অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তারপরে ডিউ ধরো কেউরির মানে অ্যাকাউন্ট ফাইন্ড করতে চাচ্ছে, তার কাছে 5 জিবির এই অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু সবাই সেই ফাইলটার অ্যাক্সেস পাচ্ছে। তো কনকারেন্সি মানে হচ্ছে একসঙ্গে কিন্তু কেউ একসঙ্গে যদি অর্থাৎ রিড করতেও পারে, অর্থাৎ রিড যদিও করতে পারে, রিড মানে হচ্ছে ধরো দুজনে একসঙ্গে সার্চ করতে পারছে অর্থাৎ পড়তে পারছে ফাইলটাকে, বাট কেউ একসঙ্গে রাইট করতে পারবে না, রিড করতে পারবে না, অথবা রাইট করতে পারবে না একসাথে। অর্থাৎ কেন করতে পারবে না, না ধরো কোনো একটা ডেটার মধ্যে আপডেট করছে, এবার সবাই তো একসঙ্গে সব ডেটার আপডেট পাচ্ছে, এবার ধরো বিও কোনো একটা ডেটার মধ্যে আপডেট, ওই সেম ডেটার মধ্যে আপডেট করতে লেগেছে, এবার বি এর ধরো আপডেট করা হয়ে গেল, আপডেটই করেনি, ঠিক আছে, সেই সময় ধরো বিয়ে ওইটাকে সেভ করে দিল, অর্থাৎ যদি আমরা সেভ করি তাহলে সেই মূল ফাইলটাতে সেভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডেটা ক্রাফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে একসাথে কিন্তু সবাই যদি মানে রিড রাইট বা রাইট রিড বা রাইট করতে চাই তাহলে কিন্তু অনেক প্রবলেম আসবে। সো ডেটাবেস বললো ভাই এরও সলভ আমি করে দিতে পারবো। তো এইখানে কিন্তু একসঙ্গে রিড রাইট অর্থাৎ রাইট করার পুরো ফাংশনালিটি প্রোভাইড করছে আমাদেরকে ডিবিএমএস। তো এই সুবিধাটাও আমাদেরকে প্রদান করছে ডিবিএমএস। 3 নম্বর হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটিটা কি, সিকিউরিটি প্রোভাইড করছে মানে কি হচ্ছে না, ধরো এখানে যে এই 5 জিবি যে অ্যাকাউন্টটা টেক্সট ফাইলটাকে আমরা মানে যে যখন এ বা সি বা ডি যখন নিচ্ছে তখন তাকে কিন্তু অনের অ্যাক্সেস নিতে হচ্ছে, ফোল্ডারের A2 ফোল্ডারের অ্যাক্সেস নিতে হচ্ছে। তাহলে যদি এই ফোল্ডারটার মধ্যে কোনো ফাইল থাকলো, সেই ফাইলটাকে যদি আমাকে নিতে হয় তাহলে কিন্তু এই পুরো ফোল্ডারটার অ্যাক্সেস আমাকে পেতে হচ্ছে, তারপর কিন্তু আমি এখানে আসতে পারছি, ঠিক আছে, তারপর কিন্তু আমি এই ফাইলটার মধ্যে আসতে পারছি। তাহলে এই যে ফুল মানে ফাইলের অ্যাক্সেস, তাহলে এই ফুল ফাইলের অ্যাক্সেসটা কিন্তু আমাকে নিতে হচ্ছে। লাইক ধরো এখানে একটা যদি আমি খুব সিম্পল একটা নিই এস অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে ধরো স্টুডেন্ট অ্যান্ড টিচার দুটো ধরো মানে ফাইল আছে। এবার এখানে কি হবে না, সিকিউরিটিটা যদি ধরি তাহলে স্টুডেন্ট টিচারেরও ডেটা অ্যাক্সেস করতে পারবে, আবার টিচার স্টুডেন্টসেরও ডেটা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ যে অ্যাডমিন থাকবে লাইক ধরো প্রিন্সিপালস বা যদি হেডমাস্টার থাকে সেও কিন্তু সে তো সবারই ডেটা অ্যাক্সেস করতে পারবে, বাট স্টুডেন্টও টিচারের আবার টিচারও স্টুডেন্টসের ডেটা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এখানে সবাই অ্যাডমিন, ওকে, ফাইল সিস্টেমের সবাই অ্যাডমিন, কেউ কোনো সিকিউরিটি মেনটেন হচ্ছে না এখানে। ডিবিএমএস বলছে এটারও আমি সলভ করে দিতে পারবো। অর্থাৎ স্টুডেন্ট শুধুমাত্র স্টুডেন্টের আইডি মানে ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে, টিচার শুধুমাত্র টিচারের ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, আর অ্যাডমিন যে থাকবে সে সব ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এইটাও কিন্তু ডিবিএমএস আমাদেরকে প্রোভাইড করছে। 4 নম্বর হচ্ছে রিডান্ডেন্সি। ওকে, এটার মানে কি, ধরো একই সময়ে ধরো অনেক ধরো একই সময় একটা অ্যাকাউন্ট .txt মধ্যে ধরো একটা অ্যাকাউন্টে বারবার ধরো আমি কি করতে চাইলাম না, ডেটাকে দিতে চাইলাম। ধরো একটা মানে ইউজারের নাম ধরো রাম আর তার অ্যাকাউন্ট মানে আইডি ধরো অন, তাহলে রাম আর তার আইডি অন, এরকম ভাবে ধরো 4টে ডেটা একসঙ্গে আমি প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। এই টাইমে কি হবে না, 4টে ডেটা যখন একসঙ্গে আমি প্রোভাইড করে দিচ্ছি তখন কিন্তু ফাইল সিস্টেম সেটাকে ধরতে পারছে না, ফাইল সিস্টেম সেটাকে ধরতে পারছে না, কারণ একে ম্যানেজ করছে অপারেটিং সিস্টেম দেখতে আসছে না ডেটা কি আমরা প্রোভাইড করছি। হ্যাঁ, অপারেটিং সিস্টেম এটা দেখতে পারে যে একই ফাইল কি দুবার ইউজ করছি, সেটাকে আমাদেরকে ওয়ার্নিং দিতে পারে বা এরর দিতে পারে, কিন্তু একই ডেটা যে আমি বারবার রাখবো সেই মানে ক্ষমতাটা কেন নেই না অপারেটিং সিস্টেমের নেই। এটাও ডিবিএমএস বলছে এই জিনিসটাকে আমি প্রোভাইড করবো, অর্থাৎ এইখানে একই ডেটা বারবার রাখা যাবে না, অর্থাৎ ইউনিক ডেটাই সবসময় রাখতে হবে। ওকে, সো এইটাই ছিল আমাদের মানে ডেটাবেস অ্যান্ড ফাইল সিস্টেম, যেটা লিগেন্সি সিস্টেম, তার পুরো একটা মানে জাস্ট ওভারভিউ। সো চলো এটাকে আরও ভালোভাবে আমরা দেখে নিই। সো এভরিওয়ান, চলো এবার আমরা কিছু ডিবিএমএস এর অ্যাডভান্টেজ এবং লিগেসি সিস্টেম লাইক ফাইল সিস্টেমের কিছু ড্রব্যাকগুলো আমরা দেখে ফেলি। ওকে,
সো ফার্স্টে আমরা কি দেখবো না ডিবিএমএস এর অ্যাডভান্টেজগুলো দেখবো। সো প্রথমে বলছে কি না সেন্ট্রালাইজ স্টোরেজ, মানে সব তথ্য এক জায়গায় থাকবে, তার জন্য কি হবে না রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি কমে যাবে। অর্থাৎ ধরো এক জায়গায় যদি সব যেটা থাকে তাহলে অটোমেটিক্যালি রিডান্ডেন্সি কমে যাবে, মানে একই ডেটা তো আমাকে বারবার যে রাখছি, তার জন্য একটা ডেটা যদি এক জায়গায় থাকে তাহলে সেই ডেটাটার সঙ্গে তো ওভাররাইট হয়ে যাবে না। তারপর ইনকনসিস্টেন্সি কমে যাবে। তারপর কি বলছে না ডেটার রিলেশনশিপ, তাহলে টেবিলগুলো ধরো একসাথে মানে একটা সম্পর্ক তৈরি করছে। লাইক এখানে স্টুডেন্ট ডিপার্টমেন্ট বলেছে, আমরা যাতে আমাদের যে মানে এক্সাম্পলটাই ধরি, তাহলে ধরো একটা অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট টেবিল, আর একটা ধরো পোস্ট টেবিল। তাহলে পোস্ট টেবিলে যে পোস্ট করেছে তার সেই আইডি থেকে অ্যাকাউন্টে ফুল ইউজারের ফুল যে ইনফরমেশনটা সেটা বের করতে পারবো। তাহলে এখানে কি বলছে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা যায়, ফলে একসাথে অনেক তথ্য সহজে বের করতে পারছি। অর্থাৎ ধরো পোস্ট টেবিল থেকে তার আইডি থেকে অ্যাকাউন্ট টেবিলের তার ফুল ইনফরমেশন আমরা বের করে নিতে পারছি। হাই সিকিউরিটি প্রোভাইড করছে, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল থাকে, যেমন অ্যাডমিন সব অ্যাক্সেস পাই, আর যে স্টুডেন্ট সে শুধু নিজের ডেটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, একটু আগে আমরা বুঝে সেটা দেখে এলাম। তারপর কি বলছে মাল্টি ইউজার অ্যাক্সেস, অর্থাৎ কনকারেন্সি কন্ট্রোল, অর্থাৎ ব্যবহারকারী একসাথে একাধিক ব্যবহারকারী একসাথে অনেক কাজ করতে পারছে। ঠিক আছে, অনেক কাজ মানে আমরা একটু আগে বলে এলাম যে যদি ফাইল সিস্টেম ব্যবহার করছিলাম তখন একসাথে মানে রিড রাইট বা রাইট রিড এগুলো করতে পারছিল না, ডেটা ক্রাফট হয়ে যাওয়ার যে ভয় ছিল সেটা থাকছিল। বাট ডিবিএমএস আমাদেরকে সেটা প্রোভাইড করছে যে মাল্টি ইউজার অ্যাক্সেস মানে প্রোভাইড করছে। ওকে, তারপরে ডেটা কনসিস্টেন্সি। ঠিক আছে, তাহলে ডেটা কনসিস্টেন্সি মানে কি, মানে ডেটাবেস অটোমেটিক্যালি এনশিওর করে নিচ্ছে যে অনেক ধরো মানে ধরো রাম অন, তো সেটাকে ডেটাবেস মানে কি করছে না ডেটাবেস অটোমেটিক্যালি সেটাকে এনশিওর করে নিচ্ছে যে কোনটা মানে ইউনিক আসছে না, মানে ধরো কি বলবো যে একই ডেটা আসছে, সো সেটাকে ডেটাবেস অটোমেটিক্যালি এনশিওর করে নিচ্ছে এবং সেটা ম্যানেজ করে নিচ্ছে। ওকে, ডিবিএমএস। তারপরে ব্যাকআপ আর রিকভারি। ঠিক আছে, তাহলে সিস্টেম ক্র্যাশ বা ফেলিয়ার হলে ডিবিএমএস কি করছে না ব্যাকআপ থেকে ডেটা রিস্টোর করতে পারছে। অর্থাৎ ব্যাকআপ থেকে রিস্টোর করা মানে ধরো আমি কোনো একটা ফাইলে কাজ করছি, এবার ফাইলে কাজ করতে করতে ধরো সেটাকে সেভ করলাম না, যদি আমাদের ফাইলের মধ্যে বলি, তাহলে সেখানে কি হচ্ছে তখন ফাইলকে সেভ করলাম না, অটোমেটিক্যালি আমার সিস্টেম ক্র্যাশ হয়ে গেল। তাহলে কি হবে না সেই ডেটাকে আমি আর পাচ্ছি না। ঠিক আছে, কোনো একটা কাজ করছি, আপডেট করছি, ঠিক আছে, আপডেট করতে করতে ধরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে গেল, তাহলে কিন্তু ফাইল সিস্টেম আমাকে ডেটা দিতে পারছে না। বাট এখানে কিন্তু আমাকে ডিবিএমএস কিন্তু সেই ডেটাকে আমাকে আবার রিকভার করে দিয়ে দিতে পারবে। তাহলে ইজি ডেটা অ্যাক্সেস, তাহলে এসকিউএল ব্যবহার করে সহজেই ডেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, সো সিলেক্ট এখানে অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট আর রোল নাম্বার ইকুয়াল টু 101 এটা লেখা আছে, মানে এটার মানে কি বলছে সিলেক্ট করো ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। তাহলে সেখানে আমরা কি যে আমরা ফাইল সিস্টেমটা দেখেছিলাম সেখানে আমাকে অ্যাট্রিবিউটস দিতে হচ্ছিল, তাই নয় যে ফুল অ্যাট্রিবিউটস অর্থাৎ ফুল মেটাডেটা অর্থাৎ পাথটাকে আমাদেরকে প্রোভাইড করতে হচ্ছিল। আমি শুধু কি বললাম শুধু টেবিলের নামটা, তাহলে স্টুডেন্ট টেবিল থেকে এখানে বলছে যে স্টুডেন্ট টেবিল থেকে রোল নাম্বার 101-এর যে অ্যাস্ট্রিক্স, এখানে অ্যাস্ট্রিক্স মানে হচ্ছে ফুল ডেটাটাকে আমাকে প্রোভাইড করো, অর্থাৎ যা যা ডেটা আছে সব। ঠিক আছে, তাহলে এক লাইনে দেখো কতটা সুন্দরভাবে আমরা এই কাজটাকে হ্যান্ডেল করতে পারছি। ওকে, সো এবার আমরা লেগেসি সিস্টেমের ড্রব্যাকগুলোকে দেখি। তাহলে এখানে লেগেসি সিস্টেমের ড্রব্যাক কি বলছে, ডেটা রিডান্ডেন্সি অর্থাৎ তথ্যের পুনরাবৃত্তি, মানে একই তথ্য অনেক ফাইলে বারবার সংরক্ষণ করতে হয়, ফলে স্পেস নষ্ট হয়। যেমন একজন ছাত্র এবং মার্কস ঠিক আছে .txt দুই জায়গায় আছে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, ধরো স্টুডেন্ট যে আমরা আগে বুঝে এলাম যে স্টুডেন্ট যে txt ফাইলটা থাকবে সেই ফাইলে ধরো স্টুডেন্টের ফুল ইনফরমেশন আছে, আর মার্কস ইনফরমেশনে ধরো আমরা শুধুমাত্র তার আইডিটা আর তার মার্কসটাকে রাখলাম। তাহলে কি হবে না সেই মার্কস টেবিল মানে যে ফাইল থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এই স্টুডেন্ট টেবিলে কিন্তু কোনো ডেটাকে অ্যাক্সেস করতে সেরকমভাবে পারবো না, কোনো রিলেশনশিপ থাকবে না। ওকে, সেই জন্য আমাকে ফুল ইনফরমেশন স্টুডেন্টেও রাখতে হবে, মার্কসেও কিন্তু ফুল ইনফরমেশন রাখতে হচ্ছে, যার জন্য স্পেস বেশি লাগছে। ডেটা ইনকনসিস্টেন্সি, তাহলে এখানে কি হচ্ছে না যদি এক ফাইলের পরিবর্তন করা হয় তাহলে অন্য ফাইলে যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু দুই জায়গা তথ্য মিলবে না। মানে ধরো এইখানে এই এক্সাম্পলটাকে নিচ্ছে, ধরো student.txt আর marks.txt তে ধরো রোল নাম্বার দেওয়া আছে একটা স্টুডেন্টের, এবার দেখা গেলো সেই স্টুডেন্টের রোল নাম্বারটা ধরো ভুল হয়ে গেছে, তাহলে আমি শুধুমাত্র যদি এইখানে student.txt তে যদি আমি শুধু আপডেট করি তাহলে কিন্তু আমার marks.txt তে আপডেট হবে না, তার জন্য কিন্তু পরে অনেক সময় তথ্য মিলবে না একসাথে, সেটা থাকবে।
ডিফিকাল্ট ডেটা অ্যাক্সেস, ডেটা খুঁজে পেতে ম্যানুয়ালি সার্চ করতে হবে আমাকে, কোয়ারি সিস্টেম নাই, যেরকম এখানে যেরকম কোয়ারি সিস্টেম ছিল এখানে কিন্তু সেটা নেই। পোর সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার অভাব থাকবে, ফাইলের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড বা অ্যাক্সেস কন্ট্রোল থাকে না। একটু আগে বললাম যে অপারেটিং সিস্টেম কন্ট্রোল করছে, অপারেটিং সিস্টেম কীভাবে কন্ট্রোল করছে, অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা যদি পাসওয়ার্ড মেরে যদি আমরা ঢুকে যাচ্ছি তাহলে কিন্তু সব ডেটাকেই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, সব ফাইলকে। তাহলে সেই রকমভাবে এখানে ডেটার নিরাপত্তার অভাব থাকবে, অর্থাৎ মানে সিকিউরিটি কম, লেস কনকারেন্সি, ঠিক আছে। একই সময়ে একজন ফাইল খুলে এডিট করতে পারবে না, একজন ফাইল খুলে এডিট করতে পারে, ঠিক আছে। মানে লেস কনকারেন্সি মানে কি বলছে যে একই সময় একটা ফাইলে একজনই এডিট করতে পারবে, দুজন যদি এডিট করে তাহলে আমি একটু আগে বলে এলাম যে ক্র্যাফট হয়ে যাওয়ার যে সম্ভাবনা, ধরো একজন এডিট করে দিয়েছে তারপরে আরেকজন সেই ডেটাটা এডিট করছে, ঠিক আছে, সেও আলাদাভাবে ডেটা এডিট করবে। তো একসঙ্গে ধরো দুজনে এডিট করতে যাচ্ছে বা একসঙ্গে দুজনে ধরো সেভ করতে যাচ্ছে, সেই সময় কি হবে না ফাইলটা ক্র্যাফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কি, নো ব্যাকআপ অর রিকভারি সিস্টেম, যদি একবার ফাইল ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আর সেই ডেটাটা পুনরায় মুশকিল আছে। ওকে, সো এইগুলোই ছিল মানে সুবিধা আর অসুবিধা যদি বলতে চাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডেটাবেসের 5th ক্লাস নিয়ে। তো ততক্ষণকার জন্য আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।